নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেশন কার্ড গ্রাহকদের জন্য, কারণ রেশন কার্ডে শুরু হতে চলেছে নতুন নিয়ম। এই নতুন নিয়মে রেশন কার্ডে চাল গম পাওয়ার ক্ষেত্রে বড় বদল করতে চলেছে সরকার। সরকারের নতুন নিয়মের ফলে আপনারা আগের তুলনায় চাল কম পাবেন, কিন্তু গম পাবেন আগের তুলনায় বেশি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এই নতুন নিয়ম চালু হবে 1 সেপ্টেম্বর থেকে। তাই আপনারা ভালো করে খেয়াল রাখবেন যে রেশন দোকানে রেশন তুলতে যাওয়ার সময় আপনারা কোন জিনিসটা কম পাচ্ছেন আর কোন জিনিসটা বেশি। কেন্দ্রীয় সরকার দেশের জনগণের সুবিধার্থে নানা রকমের প্রকল্প চালু করে থাকে, যাতে দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা লাভ করতে পারে। আমাদের দেশের এমন বহু মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো খেতে পান না, তাদের জন্য সরকার একাধিক প্রকল্প চালু করেন। আর এই কারণেই রেশন কার্ডের এই নতুন নিয়ম চালু করা হয়েছে। আর নতুন নিয়মে আপনারা কতটা চাল ও গম পাবেন, এই চাল ও গমের জন্য নতুন নিয়ম কতটা লাভজনক হবে সাধারণ মানুষের জন্য, এবং কোন কোন মানুষদের 1 ডিসেম্বর থেকে রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন। আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আসুন দেখে নিই এই বিষয়ে কি বলা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিস্তারিত কি বলা হয়েছে। রেশন কার্ড নিউ রুলস। রেশন দোকানে চালু হলো নতুন নিয়ম, না জানলে জেনে নিন এখনই। তাহলে বুঝতেই পারলেন রেশন কার্ডের নতুন নিয়ম চালু হয়ে গেছে। আসুন দেখে নিই কী সেই নতুন নিয়ম। সম্প্রতি রেশন কার্ডে গম চাল পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করলো সরকার। এই বদলে কতটা লাভবান হবে সাধারণ মানুষ, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। সরকার প্রচলিত এই নয়া নিয়মের ফলে সাধারণ মানুষ কিন্তু চাল আগের তুলনায় কম পাবে, কিন্তু গম আগের থেকে বেশি পাবে, এমনটাই জানানো হয়েছে। নয়া নিয়ম কার্যকর হবে 1 নভেম্বর থেকে। রেশন দোকানে রেশন তুলতে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন জিনিসটা কম পাচ্ছেন আর কোন জিনিসটা বেশি। অর্থাৎ বুঝতেই পারলেন চাল গম পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে সরকার, আর এই নিয়ম 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকার দেশের জনগণের সুবিধার্থে নানা রকমের প্রকল্প চালু করে থাকে। প্রকল্পগুলো জনগণের কল্যাণের জন্যই চালু করা হয় এবং দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা লাভ করে থাকে। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত নানা প্রকল্প দেশের গরিব ও অভাবে মানুষদের জন্য হয়ে থাকে। এমন বহু মানুষ আছে যারা দুবেলা পেট ভরে ঠিকমতো খেতে পারেন না, তাদের জন্যই চালু করা হয়েছে একাধিক প্রকল্প। রেশনে একেবারে স্বল্প মূল্যে সরকার এই ধরনের মানুষদের খাদ্য সরবরাহ করে থাকে। তাহলে বুঝতেই পারলেন যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, উভয় দেশের জনগণের সুবিধার জন্য নানা রকমের প্রকল্প চালু করে থাকে, আর দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধাও পেয়ে থাকে। আমাদের দেশের এমন বহু মানুষ রয়েছেন যারা দুবেলা দুমুঠো খেতে পান না, তাদের জন্যই সরকার স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করে থাকে। তাদের জন্যই এই সমস্ত একাধিক প্রকল্প চালু করা রয়েছে। এখানে এই বিষয়ে আরও কি বিস্তারিত বলা হয়েছে দেখে নিন। রেশন কার্ড ইস্যু করার প্রধান উদ্দেশ্য হলো কম দামে রেশন পাওয়া। দেশের গরিব এবং অভাবে মানুষ যাতে কম দামে রেশন পেতে পারে, তার জন্যই এই উদ্যোগ। সরকার চলতি মাসেই রেশনের ক্ষেত্রে আনছে বিরাট পরিবর্তন। যাদের রেশন কার্ড আছে তারা এই মাস থেকেই কতটা পরিমাণ চাল পাবেন জেনে নিতে হবে। চাল এবং গমের পরিমাণ একই থাকবে না পরিবর্তিত হবে, সেটাও জেনে নেওয়া দরকার। ভারত সরকার রেশন কার্ডধারীদের জন্য নভেম্বর মাসেই আনলো নতুন নিয়ম। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কতটা লাভজনক হবে সাধারণ মানুষের জন্য। আগে রেশন কার্ড বিভিন্ন পরিমাণে রেশন পাওয়া যেত। আগে চাল দিত 3 কেজি, গম দিত 2 কেজি। কেন্দ্রীয় সরকার কিন্তু এই চাল এবং গমের পরিমাণে পরিবর্তন এনেছে। তাহলে বুঝতেই পারলেন যে চাল ও গমের পরিমাণে পরিবর্তন করেছে সরকার। আপনারা আগে চাল পেতেন 3 কেজি ও গম পেতেন 2 কেজি করে। এখন নতুন নিয়মে কতটা চাল ও গম পাবেন জেনে নিন। সব রেশন কার্ডধারীদের এই ধরনের কার্ড রয়েছে তারা রেশন কার্ডে 2 কেজির পরিবর্তে 2.5 কেজি গম এবং 3 কেজির পরিবর্তে 2.5 কেজি করে চাল দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার কিন্তু অন্তোদয় কার্ডে যে 35 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তাতেও পরিবর্তন এনেছে। আগে অবশ্য অন্তোদয় কার্ডে 14 কেজি গম ও 30 কেজি চাল দেওয়া হতো। এখন 18 কেজি চাল এবং 17 কেজি গম দেওয়া হবে। 1 নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী আপনারা 2 কেজি চালের পরিবর্তে 2.5 কেজি চাল ও 3 কেজি গমের পরিবর্তে 2.5 কেজি গম অর্থাৎ দুটোই সমান সমান পাবেন। আর অন্তর্দায় কার্ডের ক্ষেত্রে আপনারা 35 কেজি খাদ্যশস্য পেতেন, তার মধ্যে 14 কেজি গম এবং 30 কেজি চাল দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে 18 কেজি চাল এবং 17 কেজি গম পাবেন আপনারা। আর 1 নভেম্বর থেকে চালু হয়েছে এই নিয়ম। ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তিত খাদ্যদ্রব্য আপনারা পাবেন। আর এই রেশন কার্ডে যদি 1 ডিসেম্বরের মধ্যে আপনারা কেওয়াইসি করে না নেন, তাহলে আপনাদের রেশন কার্ডগুলি বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়ে কি বলা হয়েছে দেখে নিন। যদি 1 ডিসেম্বরের মধ্যে এই কাজগুলো করতে না পারেন, তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড। ভারত সরকার অনেক আগেই সমস্ত রেশন কার্ডধারীদের তাদের কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য একটি নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেওয়াইসি করার শেষ তারিখ ছিল 1 সেপ্টেম্বর। এমন বহু রেশন কার্ডধারী আছেন যাদের কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। সরকার এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে 1 মাস। মেয়াদ বাড়ানো সত্ত্বেও 1 নভেম্বর পর্যন্ত অনেক রেশন কার্ডধারী কেওয়াইসি সম্পূর্ণ করা যায়নি। কেন্দ্রীয় সরকার আবারও কেওয়াইসি করার তারিখ ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে যদি কেওয়াইসি সম্পূর্ণ করতে না পারেন, তাহলে রেশন কার্ড বাতিল করা হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে রেশন কার্ডের সাথে যদি আপনারা কেওয়াইসি না করেন, তাহলে আপনারা আর রেশন পরিষেবা পাবেন না। আর এই কেওয়াইসি করার শেষ তারিখ ছিল 1 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু সেই তারিখ বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে যদি আপনি কেওয়াইসি না করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।